ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। নেপালে লুট করা জিনিস কেনা বা বিক্রয় বিরুদ্ধে সতর্কতা জারি করেছে। বাংলাদেশের যেমন জুলাই অভ্যুত্থানে হাসিনা সরকার পালিয়ে গেছে, তখন গণভবন থেকে যেরকম লুটপাট করা হয়েছে, সেম একই স্টাইলে নেপালের যে বাসভবন আছে সরকারি, সেখান থেকেও বিভিন্ন দামি জিনিসগুলা লুটপাট হয়ে গেছে অলরেডি। সেক্ষেত্রে এইগুলো কেনা বা বেচা কিনা উভয় পক্ষকেই সতর্কতা এবং জারি করেছে। নেপালের সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের মধ্যে লুট হওয়া সম্প্রতি কেনা বেচা নিয়ে সাধারণ জনগণকে সতর্ক করেছে দেশটির সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো সিআইবি। 8 এবং 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মূল্যবান জিনিসপত্র লুট হওয়ার পরিপ্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে। খবর হচ্ছে দ্য হিমালয় টাইমসের। সিআইবি জানিয়েছেন, লুট হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সরকারি নথিপত্র, ঐতিহাসিক দলিল, অস্ত্র, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান বস্তু। এসব জিনিসপত্র বাজারে অবৈধভাবে বিক্রি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি সবাইকে অনুরোধ করেছেন, কেউ যদি এই ধরনের কোনো সামগ্রীকে দেখে থাকেন বা মালিকানাধীন হয়ে থাকেন, তাহলে তা অবিলম্বে নিকটস্থল নিরাপত্তা সংস্থার কাছে জমা দিতে হবে। সংস্থাটি হুঁশিয়ারি দিয়েছে, লুট করা সম্পদ সংগ্রহ, সংরক্ষণ বা কেনা বেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বর্তমান আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে পরিস্থিতিকে ঘোলাটে করে তুলছে ভুল তথ্য ও গুজবের বিস্তার। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় যেমনটা ঘটে, তেমনটি 28 সেপ্টেম্বর ঘটনার পর নেপালের ছড়িয়ে পড়ে নানা মিথ্যা তথ্য, গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য। এ ধরনের তথ্য সংক্রমণ বা ইনফোডেমিক কোভিড-19 মহামারীর সময় ব্যাপকভাবে আলোচিত হয়েছিল এবং একই ধরনের পরিস্থিতি দেখা দিয়েছিল নেপালে। সিএমআর নেপালের জার্নালিজম একাডেমির পরিচালক ও নেপাল ফ্যাক্ট চেক অর্গ এর প্রকল্প প্রধান উজ্জ্বল আচার্য বলেন, গত সপ্তাহে ছিল ভুল তথ্যের জন্য তদন্তর উর্বরতার সময়। মিথ্যাচার, অপপ্রচার এবং বিদ্বেষমূলক বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়েছে। সুতরাং এই গুজব থেকে আপনারা সবাই বেরিয়ে আসুন, এরকম তথ্য জানিয়েছে। তো আসলে এরকম ঘটনাটি লজ্জাজনক ব্যাপার। যারা দেখবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।